ওয়েলকাম টু মাই ভ্লগ। তো এটা হচ্ছে গায়ে হলুদের রাত। এখন কিন্তু খাওয়া দাওয়া করানো হচ্ছে। তো এরা সবাই কিন্তু খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি এসে দেখলাম যে কোথাও জায়গা নেই আর সবাই দাঁড়িয়ে আছে। তো আমিও দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমিও কিন্তু জায়গা পেয়েছিলাম। খেয়ে নিয়ে আমি বাড়ি গিয়ে দেখি অনেকজন এখনও না খেয়ে আছে। তারপর আমি দেখলাম যে এটা হচ্ছে জাবেদদার মেরিনা ভাবির কিন্তু মানে বাসর ঘরে লাগানো হবে। আর আমার ছেলেকেও আমি রেডি করিয়ে দিয়েছি ধুতি পাঞ্জাবি পরিয়ে। আর এই জুতোটা পরে ও কিন্তু স্লিপ করছিল বারবার। তো ওর বাবা কিন্তু রেগে গেছে আমার উপর যে কেন আমি এই জুতোটা পরে ওকে ছেড়ে দিয়েছি। তো ও তো কোলে থাকছিল না। আর এই দেখেন ওর ফেসটা কীরকম রেগে গেছে খালি আমার উপর। আর এখানে আমার পুচকি পুচকি বুনোগুলো সবাই কিন্তু শাড়ি পরে নিয়েছিল। আর ছোট ছোট বাচ্চা আর ছোট ছোট শাড়ি, এত কিউট লাগছিল এদেরকে। এরা কিন্তু খেয়ে দিয়ে এসে মানে এমন ভাব করেছিল যে কত না কাজ করেছে, সব টায়ার্ড টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে সব ঘুমিয়ে গেছে। এই দেখেন বর। আর এখানে অসুবিধা ভাবছে যে আমি ওর ছবি তুলছি, ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো ওর ভিডিও করছিলাম, এটাও বুঝতেই পারেনি। লাস্টে মণিমকে বললো আর সবাই এখানে হাসছিল ওর ওপর। আর এখানে দেখেন সানগ্লাস পরে নিয়েছে, সব রেডি একদম গায়ে হলুদে যাওয়ার জন্য। এবার আমরা এক এক করে সব বেরালাম। আমরা অনেকজন হলুদ শাড়ি পরেছিলাম। তো আন্তার বললো সবাই রুম থেকে এক এক করে বেরান, তাহলে ভালো লাগবে। তো যে যার মতো করে দাঁড়িয়ে গেছে, আর বাচ্চাদের আছে তারা সবাই হাত ধরে নিয়েছে এক এক করে। তো এখানে সবাই বেরাচ্ছে। ঘরে জায়গা ছিল না, এতজন হয়ে গেছিলাম আমরা ভেতরে। তো এখানে সবাই বেরাচ্ছে, যাদের কাছে সানগ্লাস আছে তারা সানগ্লাস পরেছে, যাদের কাছে সানগ্লাস নেই তারা পরেনি। মানে অনেককে বলা হয়নি আনতে। তো পিসি এখানে আবার পোজ দিয়ে দিল আর এরা হাসছে পিসিকে দেখে। তারপর এখানে আশিফদা বেরাচ্ছে, আশিফদা হাসতেই থাকে খালি ভিডিও হলে। আর এখানে সিরাজ ও হলুদ পাঞ্জাবি নিয়ে আসেনি বলে পরতে পারেনি, তাই ও লাস্টে দাঁড়িয়েছে। এখানে জামাইবাবু একদম নিয়ে নিয়েছে বরকে কোলে। আর এরা পাশ থেকে উৎসাহ দিচ্ছিল যে মিলনদা মিলনদা বলে, তুমি পারবে। তো ওই জন্যই সবাই এখানে হাসছিল। তারপর এখানে একটু ফটোশ্যুট করে নিল বরের। ফটোশ্যুট করার পর আন্তার বললো যে চলো তোমরা এবার একটা পোজ দাও। আমাদেরকে এখানে বলা হয়েছিল যে ভিক্টরি দেখাবো আমি যখন বলবো। আর আমি এখানে ভিক্টরি বলে চিৎকার করে দিয়েছি, তাই কিন্তু সবাই হাসছিল। তারপর এটা টেক অনেকবার নেওয়া হয়েছে রীতিমতো করে, অনেকবার। এই দেখেন কতবার টেকটা আমরা দিয়েছি। তারপর লাস্টে একটা পর্যায়ে এসে সবাই ক্লান্ত হয়ে গেছে যে যা হবে হবে, না হবে না হবে, আর দেবো না। এবার কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেছে। যেখানে উত্তম আর গায়ে হলুদ বাটা হচ্ছিল। তো এখানে যে যার মতো করে সবাই ছবি তুলতে শুরু করে দিয়েছে, আর পিসি কিন্তু এদিকে হলুদ বাটতে শুরু করে দিয়েছে। তো এবার হলুদ মাখানো হবে বলে ছেলের মাকে ডাকা হচ্ছে, তো পিসিকে এখানে ডাকা হলো। পিসি এবার এসে বসবে, কিন্তু হলুদ এখনও বাটা হয়নি যে পিসি মাখাবে। তো জাবেদদার মুখে কিন্তু হলুদ লাগালে ব্রণ বেরিয়ে যায়, ওই জন্য সবাই বললো যে না হলুদ লাগিও না, ওকে একটু মুখে বেসন লাগিয়ে দাও। তো ওই জন্য পিসি বেসনটা নিয়ে এবার গোলাপ জল দিয়ে মাখিয়ে নিয়ে ওর গায়ে ওকে মুখে মাখাবে। তো এখানে পিসি গোলাপ জল নিয়ে নিল। এবার পিসি এটাকে মিক্স করে আর মুখে এবার লাগিয়ে দেবে। অনেকেরই হয় গায়ে মানে হলুদ মাখলে মুখে ব্রণ বেরিয়ে যায়। তো ওই জন্য এখন হলুদটাকে অনেক অ্যাভয়েড করে, হয়তো গায়ে হাতে লাগায় হাত পায়ে, কিন্তু মুখে অনেকে এখন মাখতে চায় না। আর মেয়েরাও লাগায় না, ফেসিয়াল করার পর হলুদ নাকি মুখে লাগালে মুখ আরও কালো হয়ে যায়। তো ওই জন্যে মেয়েরাও এখন অ্যাভয়েড করে চলে, মানে হলুদটাকে অ্যাভয়েড করে। তো এখানে পিসি মাখাচ্ছিল আর আন্তার টেকটা নিচ্ছিল, কারণ ছেলের মা মাখাচ্ছে সেই শটটা তো নিতেই হবে ভালো করে। তো বিভিন্নভাবে নিচ্ছিল, কারণ আমরা সিনেমেটিক সব করেছিলাম। তো পিসি তো প্রথমবার দেখছিল, তাই পিসির রাগ উঠে গেছিলো যে কতবার আর একই টেক দেবো। তো এবার সবাই এক এক করে মাখাতে শুরু করলো। এখানে আমার মা বাবাও কিন্তু চলে এসেছে হলুদ মাখাবে বলে। তো মা আর বাবা মিলে দুজনে মিলে মাখিয়ে দিল, আর বাবা মারও ছবি নিচ্ছিল কারণ ওরা মামা মামি। তো তারপর আমরা চলে আসলাম হলুদ মাখাতে। তো আমাদেরও টেক নিচ্ছিল, কারণ আমি বোন আরও জামাইদা। তো এখানে আমার পিসি কী করছে, জামাইবাবুকে হলুদ মাখাতে এসছে, আর আন্তার এখানে ভুল করে মাসিমা বলে দিয়েছে পিসিকে। সবাই কিন্তু মানে হাসছিল, আর পিসি রেগে গেছে, বলছে আমাকে কিন্তু মাসিমা বলবে না, পিসিমণি বলবে। তারপর কিন্তু এখানে বিধি শুরু হয়ে গেল, আর ওইদিকে এগুলোই হয়। তো এখানে মাথায় অল্প অল্প করে তেল দেবে, আর তারপর হাতগুলোকে নিয়ে গিয়ে ঘাড়ে হাতে এরকম করে ঢোকা মানে রাখবে, ই করবে। তো এটাই হয় অনেকবার করে, মানে যতজন তেল দেবে। তো এখানে একটু ফটোশ্যুট হয়ে গেছিলো সবাই ছেলেরা মেয়েরা মিলে। তো জায়গা ছিল না রীতিমতো দাঁড়ানোর, এত ভিড় হয়ে গেছিলো। তারপর ফাইনালি সেই শ্যুটটা কমপ্লিট হলো। এই যে সবাই দাঁড়িয়ে গেছি, এবার স্টিল নেওয়া শুরু হয়ে গেছে। দুই পিসি মিলে কিন্তু এখানে মাখিয়ে দিল, জাবেদদাকে গায়ে হলুদ আর ছবিও নিয়ে নিল। এরাও লাইনে দাঁড়িয়ে গেল। তারপর আমি বাড়ির ভেতরে এসে দেখছি নাচ শুরু হয়ে গেছে, সবাই লম্বা করে গোল করে বসে গেছে যে যার মতো করে নাচ দেখার জন্য। তো এখানে কিন্তু বুনুরাই নাচছিল,
বড়রা কেউ সেরকম নাচেনি। আর এখানে ছেলেরা এসে লাস্টে এই নাচটা দিয়েছিল। এটা জানি না আমি কী নাচ, এটা মানে ছেলেদের নাচের কোনো কিছু থাকে না, মাথা মুন্ডু। তো ওরা নেচে দিল এটা। নাচার পর এখানেই আমার ভিডিওটা আজকে শেষ। তো টাটা।